থিকনেস বলতে কি বোঝায় এই পাইপ? পাইপের থিকনেস K9 ব্যবহার করলেও যদি সর্বোচ্চ রেঞ্জটা ব্যবহার করতো তাহলে এটা পারতো না। এরা সর্বনিম্ন কাগজ কলমে দেখেছি, প্র্যাকটিক্যালি K9-এর ওই সর্বনিম্নও দেয় নাই বলে আমার, কারণ ওরা টেস্টই তো করে নাই, ওরা ওদের মতো বসিয়েছে এটা। যেহেতু উইদিন 5 মিনিট স্টার্ট করতে ব্রাশ হয়ে গেছে, এটা টেস্ট করলে অবশ্যই দেখা যাবে এটা K9-এর রেঞ্জও দেয় নাই। আমেরিকা থেকে ইমেল করে একদম ধমক দিয়ে মেল করছে আমাকে, ডিএমডি সিরাজ সাহেবকে, তখন চিফ ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল কাসেম সাহেবকে, তারা আমাকে আবার মেল করছে। মানে সেই নিয়ে একটা হুলস্থুল অবস্থা। আমেরিকা থেকে তাকসিম সাহেব এসে আমাকে সেই মেলেতেই খুব আমাকে ধমক দিয়ে বলছে ফার্দার একটা শব্দও যেন আমি চীন কোম্পানিকে না লিখি, তার পারমিশন ছাড়া যেন কিছু না করি। এরপরে উনি এসে আমাকে যখন ওএসডি করলেন, ওএসডি করার পরে এটা পত্রপত্রিকা ফলাও করে আসলো, এমনভাবে আসলো দুদক ইনকোয়ারি শুরু করলো। দুদক ইনকোয়ারি শুরু করার পরে আমার পরে এই তাকসিম সাহেবের সিন্ডিকেট খুব প্রাণনাশের হুমকি, গুম করার হুমকি, আমার পরিবার সকলের উপর হুমকি যখন দেওয়া শুরু করলো, তখন আমি অনেকটা ভয় পেয়ে দুদক আমাকে ডাকতেছে, দুদকের কাছে গিয়ে আমি দুদকের জানালাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আর আসবো না, কারণ আমি আমার জানের বাজি দেখে মুভ করবো না। আপনারা সবাই জানেন বোধহয় তাকসিমে খান যেভাবে শেখ রেহানা শেখ হাসিনার কাছের মানুষ ছিল, বর্তমান প্রেসিডেন্টও তো শেখ রেহানা শেখ হাসিনার অনেক কাছের মানুষ ছিল। দুই কাছের মানুষের এই বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব দুদকের কমিশনার হিসাবে, তখন উনি তাকসিম সাহেবকে বাঁচিয়ে দেওয়ার জন্য কায়দা করে উনি এরকম লিখলেন, চলমান প্রজেক্টের অনিয়ম দেখার দায়িত্ব দুদকের নয়, ইহা দেখবে কনসার্ন মিনিস্ট্রি, এই বলে মন্ত্রণালয়ে ফাইল ব্যাক করাই দিল। আমি দেখলাম যে বছরের পর বছর চলে যাচ্ছে, এটার ক্যাপাসিটি হলো 45 কোটি লিটার, আর আমরা দিচ্ছিলে 22-23 কোটি লিটার। আর এই যে 3,700-800 কোটি টাকা দিয়ে আমরা খরচ করে এটা করলাম, অর্ধেক ক্যাপাসিটিতে এটা চলবে, তাহলে এটা কিভাবে হয়? এটা তো দেশের তো বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তখন বলে যে আমাদের ডিস্ট্রিবিউশন পাইপলাইন নাই ঢাকা শহরে। আমি বলি ডিস্ট্রিবিউশন লাইন করতে কত টাকা লাগে? হিসাব দিল আমাকে যে 500-600 কোটি টাকা প্রথম দিকে। আমি বললাম 500-600 কোটি টাকা, মানে এটা করতে তো 3 বছর লাগবে মিনিমাম, তো বছরে 200 কোটি টাকা। তো বছরে 200 কোটি টাকা ঢাকা ওয়াসা নিজে খরচ করতে পারে না? অবশ্যই করতে পারে। আমরা বোর্ড থেকে অনুমোদন দেব, ঢাকা ওয়াসা নিজস্ব ফান্ড থেকে এই কাজটা করবে। আমরা যে এই প্রস্তাবটা দিলাম যে আমরা নিজেরা করব, এটা করতেই দিলেন না, এবং এখান থেকেও আমার সন্দেহ হয় যে এর ভিতরে কোনো গলদ আছে। দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন না মন্ত্রণালয়ের একজন অ্যাডিশনাল সেক্রেটারি, তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তো মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া মানে কি? উনি তো কিছুই দেখবেন না, কিছুই করবেন না, তাকসিম সাহেব যা বলবে তাই। তাকসিম সাহেবই তখন চেয়ারম্যান। এই অবস্থা সৃষ্টি হলো, এবং এইটি সৃষ্টি হওয়াতে উনি যেমন খুশি যা খুশি তাই করার সুযোগ পেয়ে গেলেন। উনি প্রধানমন্ত্রীকে বলে দিলেন আপনি এখানে কোনো চেয়ারম্যান দিয়েন না, চেয়ারম্যান দিলেই ঝামেলা।